প্রিয় ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। ইতিপূর্বে আপনাদের ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার লিখিত পরীক্ষাটি সম্পন্ন হয়েছে। গত শুক্রবারে আ স্কুল পর্যায়ে ও স্কুল 2 পর্যায়ে এবং আ গতকাল কলেজ পর্যায়ে লিখিত পরীক্ষাটি সম্পন্ন হয়েছে। তো ডেইলি ক্যাম্পাসের প্রতিবেদন অনুযায়ী আপনাদের ১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফলাফল কবে প্রকাশিত হতে পারে সে বিষয়ে একটি নিউজ পাবলিশড হয়েছে। নিউজটি আপডেট হয়েছে আজ ১৪ই জুলাই ২০২৪ ৫টা ১ মিনিটে। তো আমরা হেডলাইনে দেখতে পাচ্ছি বলা রয়েছে ১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল কবে? আমরা যদি একটু নিচের দিকে যাই তাহলে বলা রয়েছে ১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা শেষ হয়েছে। আগামী সেপ্টেম্বর মাসে এ নিবন্ধন লিখিত পরীক্ষার ফল প্রকাশের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি। এনটিআরসি এর একটি সূত্র দ্য ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছে ১৮তম নিবন্ধনের লিখিত পরীক্ষার খাতা ঢাকায় আসতে শুরু করেছে। ধানমন্ডির একটি ভবনে লিখিত পরীক্ষার খাতা রাখা হচ্ছে। এই খাতাগুলো দ্রুত সময়ের মধ্যে পরীক্ষকদের কাছে পাঠানো শুরু হবে। প্রথম ও দ্বিতীয় পরীক্ষক মিলিয়ে খাতা মূল্যায়নে প্রায় ১ মাস সময় লাগবে। নাম অপ্রকাশিত রাখার শর্তে এনটিআরসি এর এক কর্মকর্তা বলেন, চলতি সপ্তাহের শেষ দিকে অথবা আগামী সপ্তাহের শুরুতে পরীক্ষকদের কাছে খাতা পাঠানোর প্রক্রিয়া শুরু হবে। প্রথম পরীক্ষককে খাতা মূল্যায়নের জন্য ১৫ দিন সময় দেওয়া হবে। দ্বিতীয় পরীক্ষকরাও একই সময় পাবেন। প্রথম পরীক্ষকের কাছ থেকে খাতা সংগ্রহের পর দ্বিতীয় পরীক্ষকের কাছে খাতা পাঠাতে ৭ থেকে ১০ দিন লেগে যাবে। ফলে ১৮তম নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করতে অন্তত ২ মাস সময় লেগে যাবে। এ বিষয়ে এনটিআরসি এর সচিব ওবায়দুর রহমান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, লিখিত পরীক্ষার ফল প্রকাশের জন্য আমরা ৬০ দিনের মতো সময় পাই। তবে অনেক ক্ষেত্রে নানা জটিলতার কারণে নির্ধারিত সময়ের মধ্যে ফল প্রকাশ করা যায় না। আমরা আশা করছি এবার ৬০ দিনের মধ্যে লিখিত পরীক্ষার ফল প্রকাশ করতে পারব। জানা যায় গত ১৫ মে ১৮তম শিক্ষক নিবন্ধন এর প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি। এতে গড় পাসের হার ৩৫.৮০%। প্রিলিমিনারি পরীক্ষায় স্কুল ও কলেজ পর্যায়ে মিলিয়ে পাশ করেছে ৪,৭৯,৯৮১ জন। এর মধ্যে স্কুল 2 পর্যায়ের ২৯,৫১৯ জন, স্কুল পর্যায়ের ২,২১,৬৫২ জন এবং কলেজ পর্যায়ের ২,২৮,৮১৩ জন। এর আগে গত ১৫ই মার্চ পরীক্ষায় প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশ নিতে আবেদন করেন ১৮,৬৫,৭১৯ জন। তবে পরীক্ষায় অংশ নেন ১৩,৪০,৮৩৩ জন। তো বন্ধুরা, এই ছিল সর্বশেষ আপডেট। আবারও আপনাদের মাঝে আ আ উপস্থিত হব নতুন কোনো আপডেট নিয়ে। তো সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজ আর নয়, আবারও আপনাদের মাঝে উপস্থিত হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।